শুরুতে জানিয়ে দেব শীর্ষ কমান্ডার নিহতর জেরে ইসরায়েলে ১ শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ। জানিয়ে দেব গোলান মালভূমিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত। এদিকে গাজায় ত্রাণ বিতরণের জন্য সমস্ত রাস্তা অবশ্যই খুলে দিতে হবে আহ্বান জাতিসংঘের মহাসচিবের। জানিয়ে দেব আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে রাশিয়া। এদিকে চীনের কাছে ইরানের তেল বিক্রির ষড়যন্ত্রে ২ মার্কিন নাগরিকের কারাদণ্ড। সর্বশেষ জানিয়ে দিব জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস। শীর্ষ কমান্ডার নিহতের জেরে ইসরায়েলে শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ। কিছুক্ষণ আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০০টি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান যুদ্ধের মধ্যেই হিজবুল্লাহ চালানো এটি সবচেয়ে বড় আক্রমণ। তবে রকেট হামলায় ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হিজবুল্লাহর রকেটে প্রথমবারের মতো ইসরায়েলের টাইবেসিয়াস শহরকে টার্গেট করা হয়েছে। ধারণা করা হচ্ছে গত রাতের হামলায় এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর এই বিশাল রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর আগে মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটাই গোষ্ঠীটির সবচেয়ে সিনিয়র নিহতের ঘটনা। খবর অনুসারে জোয়াইরা শহরের আবু তালেব আবদুল্লাহ ওরফে আবু তালেবকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, সম্ভবত বৈঠকের সময় তাদের টার্গেট করা হয়েছে। সূত্রগুলো আরও জানিয়েছে, আবদুল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্তের মধ্যাঞ্চলে হিজবুল্লাহর কমান্ডার ছিলেন এবং সবচেয়ে জ্যেষ্ঠ নেতা ছিলেন। এদিকে গোলান মালভূমিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অধিকৃত গোলান মালভূমিতে ঝাঁকে ঝাঁকে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় কয়েকজন ইহুদিবাদী সেনা নিহত কিংবা আহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে লেবাননের আল মাআদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গোলান মালভূমির আপার গ্যালিলিতে কয়েক ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র রামিম ফ্লিক, আল মানারা এবং আরও কয়েকটি অবৈধ ইহুদি বসতি স্থাপনীতে আঘাত হানে। গতকালের এই হামলার মধ্য দিয়ে আরও স্পষ্ট হলো যে ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে অস্থিরতা বাড়ছে। গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরু করার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন ইহুদিবাদী অবস্থানে হামলা চালাতে শুরু করে। গাজার প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা চালাচ্ছে। গতকালের হামলা সম্পর্কে ইসরায়েলের বিভিন্ন সূত্র জানিয়েছে যে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ইসরায়েলের কাতজরিন এলাকায় আঘাত হানা হয়েছে। উত্তর ইসরায়েলে যেসব ইহুদি বসতি স্থাপনকারী এখনও খালি করা হয়নি, সেসব জায়গায় সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলে কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে, লেবানন থেকে গোলান মালভূমি লক্ষ্য করে অন্তত 40টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ত্রাণ বিতরণের জন্য গাজার সমস্ত রাস্তা অবশ্যই খুলে দিতে হবে, আম্মাম সম্মেলনে জাতিসংঘের মহাসচিবের হুঁশিয়ারি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সমস্ত রাস্তা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, যুদ্ধ ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকার মানবিক ত্রাণ পাঠানোর জন্য এসব রাস্তা খুলে দেওয়া জরুরি। জর্দানের রাজধানী আম্মামে গতকাল জরুরি ত্রাণ বিষয়ক শীর্ষ সম্মেলনে গুতেরেসে বক্তৃতা করেন। তিনি বলেন, এই ভয়াবহতা বন্ধ করতে হবে এবং এটি যুদ্ধবিরতির উপযুক্ত সময়। তিনি বলেন, গাজায় পর্যাপ্ত মানবিক ও ত্রাণ সহায়তার জন্য সমস্ত ক্রসিং থেকে অবিলম্বে সব ধরনের বাধা অপসারণ করতে হবে, যাতে সমস্ত এলাকার সাহায্য বিতরণ ও প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করা যায়। তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের চাপিয়ে দেওয়া পরিস্থিতিকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন। গুতেরেসে বলেন, গাজায় গণহত্যা ও হত্যাকাণ্ডের গতি এবং মাত্রা জাতিসংঘের মহাসচিব হিসেবে আমরা দায়িত্ব পালনকালে কোথাও ব্যাঘাত ঘটেনি। আঞ্চলিক কয়েকটি দেশের নেতারাও গাজায় ফিলিস্তিনিদের দীর্ঘ ভোগান্তির অবসান ঘটাতে জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠানোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গাজায় বর্বর আগ্রাসন ও অবরোধের অবসান ঘটাতে ইহুদিবাদীদের প্রতি আহ্বান জানান তারা। এদিকে আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার একটি ফ্রিগেট ও পরমাণু শক্তিচালিত সাবমেরিন আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে।
যুদ্ধ জাহাজটি কিউবায় যাওয়ার পথে এই মহড়া চালাচ্ছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাবমেরিন কাজান এবং যুদ্ধ জাহাজ অ্যাডমিরাল শোগারকেবের মহড়ায় ৬০০ কিলোমিটারেরও বেশি দূর থেকে শত্রুর লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, সম্প্রতি এই যুদ্ধ জাহাজ বিমান হামলা প্রতিহতের মহড়া দেয়। রুশ এই যুদ্ধ জাহাজে বুধবার কিউবায় পৌঁছানোর কথা রয়েছে। কিউবা গত সপ্তাহে বলেছে, এই ধরনের সফর হাভানার গুরুত্বপূর্ণ দেশগুলির নৌ ইউনিটগুলোর সাধারণ অনুশীলন ও জাহাজগুলিতে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং এই অঞ্চলের জন্য কোনো হুমকিও নেই। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে তীব্র উত্তেজনা চলছে এবং যুক্তরাষ্ট্র এই সফরের দিকে কড়া নজর রাখছে। এদিকে চীনের কাছে ইরানের তেল বিক্রির ষড়যন্ত্রের দায়ে 2 মার্কিন নাগরিকের কারাদণ্ড। ইরানি পেট্রোলিয়াম বিক্রির চেষ্টার অভিযোগে গত নভেম্বর টেক্সাসের 2 ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন ও অর্থ পাচারের ষড়যন্ত্রের জন্য তাদেরকে 45 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগ এই তথ্য জানিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়, চীনা নাগরিক ঝেনিউ ওয়াং এবং টেক্সাসের ম্যাকিনির বাসিন্দা ড্যানিয়েল রে লেন 2019 সালের জুলাই থেকে 2020 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের কাছে তেল বিক্রি নিষিদ্ধ থাকার পরও তেল কেনার সুবিধার্থে ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়ানোর জন্য সব ষড়যন্ত্রকারীদের সাথে পরিকল্পনা করছিলেন। লেনের ব্যক্তিগত আনুষ্ঠানিক স্ট্যাক রয়্যালিস্টিকের সভাপতির দায়িত্ব পালন করতেন। স্ট্যাক রয়্যালিস্টিক টেক্সাসের ভিত্তিক একটি সংস্থা ও বিনিয়োগ তহবিল এবং বেসরকারি ইকুইটির গ্রুপগুলিতে তেল ও গ্যাস খনিজ অধিকার বিক্রি করে থাকে। লেনের আইনজীবী পল হেজেনটাকের গত বছরের শেষের দিকে রয়টার্সকে বলেছিলেন, হামলাটি ছদ্মবেশী সরকারি এজেন্টদের উপর ভিত্তি করে করা হয়েছিল, যারা লেনকে কয়েক মিলিয়ন ডলার লাভ করার প্রস্তাব দিয়েছিলেন। এদিকে জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতি চুক্তিতে সমর্থন জানিয়েছে হামাস। গাজা যুদ্ধ বন্ধে জাতিসংঘের সমর্থিত একটি প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ ব্যাপারে একমত হয়েছেন সংগঠনটি। হামাসের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তাদের এই অবস্থানকে আশার আলো হিসেবে দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তেল আবিবে ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠকের পর ব্লিংকেন বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর গাজা নিয়ে কী পরিকল্পনা করা হবে সে বিষয়ে আলোচনা চলবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। এর একদিন পরেই 8 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধে ইসরায়েলের সফরে যান অ্যান্টনি ব্লিংকেন। কারণ ইসরায়েলি বাহিনীর হামলায় এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। যদিও এর আগে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতারা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। নেতানিয়াহু বলেছেন, যে কোনো চুক্তিতেই হামাসকে উৎখাতের অনুমোদন দিতে হবে। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। দফায় দফায় হামলা চালিয়ে তাদের নিরাপদ আশ্রয় কেড়ে নেওয়া হচ্ছে। অবরুদ্ধ এই উপত্যকার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। এরই মধ্যে সেখানে 37,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। হামাসের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তাদের এই অবস্থানকে আশার আলো হিসেবে দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তেল আবিবে ইসরায়েলের নেতাদের সঙ্গে বৈঠকের পর ব্লিংকেন বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর গাজা নিয়ে কী পরিকল্পনা করা হবে সে বিষয়ে আলোচনা চলবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। এর একদিন পরেই 8 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে ইসরায়েলের সফরে যান অ্যান্টনি ব্লিংকেন।